হেই হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি এখন মসজিদের সামনে আছি। এটাকে ইংলিশে কি বলবো বলেন তো? আপনারা কি কেউ বলতে পারবেন? বলতে পারলে কমেন্টে জানান যে আমি মসজিদের সামনে আছি, এটাকে ইংলিশে কি বলে? আমি মসজিদের সামনে আছি, আমি জুবায়ের হোসেন, এবং আমি মসজিদের সামনে আছি, আমি বেশ ভালো আছি। এগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়, এটা কি আপনি জানেন কিনা? সেটাই আজকে আপনাকে আমি শেখাবো যে আপনি একজন ব্যক্তির পরিচয় দিতে হলে আপনি কিভাবে ইংলিশে বলবেন। হাউ উইল ইউ এক্সপ্লেইন আ পারসনস আইডেন্টিটি, হাউ উইল ইউ সে হিজ লোকেশন, অ্যান্ড হাউ উইল ইউ সে হিজ কন্ডিশন। অর্থাৎ আপনি একজন ব্যক্তির কিভাবে পরিচয় দিবেন, ওই ব্যক্তিটা এখন কোথায় আছে, কোন অবস্থানে আছে এবং কি অবস্থায় আছে, সেটি আপনি কিভাবে বলবেন সেটি কিন্তু আমি আপনাকে আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আমি এই মুহূর্তে ফুটপাতে আছি, হ্যাঁ। তো আমি এই মুহূর্তে ফুটপাতে আছি, এটাকে আমি ইংলিশে বলবো আই এম অন দ্য ফুটপাথ or I'm on the pavement. Okay, I am in front of the mosque. I am in front of the mosque and I am walking right now. And আমার পরিচয় যদি দিতে চাই, I am an English language teacher and I teach English to the students. Well, I am a mentor and I help students to speak English fluently and confidently. আমি খুব ভালো আছি, I am very happy, I am over the moon. আমি কেমন বলুন তো? আমি আত্মবিশ্বাসী, I am confident, and in the meantime I am a little under the weather today. আমি কিন্তু হালকা একটু অসুস্থ। এই যে আমি একটু অসুস্থ, তার জন্য আমি ইংলিশে বললাম I am under the weather. I am under the weather. আচ্ছা চলেন আমার বন্ধু রানাকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া যাক। সো ধরুন আমার বন্ধু রানা, তো আমি এটাকে ইংলিশে কিভাবে বলবো? মাই ফ্রেন্ড ইজ রানা, তাই না? আবার আমি যদি বলতে চাই যে আমার বন্ধু রানা একজন পাইলট, তাহলে আমি ইংলিশে কিভাবে বলবো? তাহলে কিন্তু আমি বলবো মাই ফ্রেন্ড রানা or রানা ইজ আ পাইলট। ফাইন। ধরুন রানা এই মুহূর্তে উত্তরায় আছে, তাহলে আপনি ইংলিশে কি বলবেন? আপনি বলবেন রানা ইজ ইন উত্তরা নাও। রানা ইজ ইন উত্তরা নাও, এইভাবে কিন্তু আপনি বলবেন। আবার ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি উত্তরা ছিলাম, আমি উত্তরায় ছিলাম, তাহলে আমি উত্তরায় ছিলাম এটাকে আপনি ইংলিশে কিভাবে বলবেন? ইউ উইল সে আই ওয়াজ ইন উত্তরা। আবার আপনার বন্ধু যদি হয় তাহলে আপনি বলবেন মাই ফ্রেন্ড ওয়াজ ইন উত্তরা, আমার বন্ধু উত্তরায় ছিল, এইভাবে। আবার ধরুন আমি এই যে মসজিদের সামনে ছিলাম, সো আই ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, আমি মসজিদের সামনে ছিলাম। আবার আপনার বন্ধুও মসজিদের সামনে ছিল, তাহলে আপনি বলবেন মাই ফ্রেন্ড ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। একইভাবে যখন আপনি ফিউচার নিয়ে বলবেন যে ভবিষ্যতে আমি হয়তো ধরুন কানাডায় থাকবো অথবা আমি মিরপুরে থাকবো, তাহলে আমি কিভাবে বলবো যে আমি মিরপুরে থাকবো? তখন আপনি বলবেন আই উইল বি ইন মিরপুর অথবা আই উইল বি অ্যাট মিরপুর, এভাবে আপনি কিন্তু বলবেন। আবার আপনি বলতে পারেন যে ওয়েল মাই ফ্রেন্ড রানা উইল বি আ টিচার, আমার বন্ধু রানা একজন শিক্ষক হবে। মাই ফ্রেন্ড রানা উইল বি আ টিচার, আমার বন্ধু রানা একজন শিক্ষক হবে। আবার ধরুন আপনার বন্ধু অনেক খুশি হবে, আপনার কোনো একটা সুখবর শুনে আপনার বন্ধু অনেক খুশি হবে, তখন কিন্তু আপনি বলবেন যে মাই ফ্রেন্ড উইল বি ভেরি হ্যাপি। মাই ফ্রেন্ড উইল বি ভেরি হ্যাপি, আমার বন্ধু অনেক খুশি হবে। আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখার সময় বাড়িতে থাকবেন, তাইলে আপনি কি বলবেন? মেবি আপনি বলবেন যে আই উইল বি ইন মাই হোম, আই উইল বি ইন মাই হোম, এভাবে কিন্তু আপনি আপনার লোকেশনটি বলবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা শিখে ফেললাম যে আপনি যখন আপনার পরিচয় দিতে যাবেন অথবা আপনি আপনার সিচুয়েশন কন্ডিশন বোঝাতে চাইবেন, তখন কিন্তু আপনি ইংলিশে বি ভার্বস অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার অথবা উইল বি ব্যবহার করবেন। যদি আপনি বর্তমান নিয়ে কথা বলেন তাহলে আপনি বলবেন এম অথবা ইজ অথবা আর ব্যবহার করে। আবার যদি আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তাহলে আপনি বলবেন উইল বি ব্যবহার করে। আর যদি আপনি অতীতের কথা বলেন তাহলে আপনি ওয়াজ ওয়্যার বলে ব্যবহার করবেন, অর্থাৎ ওয়াজ ওয়্যার ব্যবহার করে বলবেন। ঠিক আছে? ধরুন আপনি বলছেন যে এই যে রাস্তায় একটি গাড়ি আছে, তো রাস্তা গাড়িটা কোথায়? গাড়িটি কিন্তু এই মুহূর্তে রাস্তায়, তাহলে আপনি বলবেন দ্য কার ইজ অন দ্য রোড, গাড়িটি রাস্তার উপরে। হ্যাঁ, দ্য কার ইজ অন দ্য রোড। আবার যদি বলেন যে না গাড়িটি রাস্তার উপরে ছিল, তাহলেও আপনি বলবেন দ্য কার ওয়াজ অন দ্য রোড, গাড়িটি রাস্তার উপরে ছিল বা রাস্তায় ছিল, দ্য কার ওয়াজ অন দ্য রোড। আবার গাড়িটি গ্যারেজে থাকবে, গাড়িটি কোথায় থাকবে? গাড়িটি গ্যারেজে থাকবে, তাহলে আপনি বলবেন দ্য কার উইল বি ইন দ্য গ্যারেজ, গাড়িটি গ্যারেজে থাকবে। এইভাবে কিন্তু আমরা এমিজার ওয়াজার এবং উইল বি ব্যবহার করে আমাদের দৈনন্দিন কথাবার্তাগুলোকে বলতে পারি ইংলিশে। আপনার যদি এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, ইটস জুবাইরস জোন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ভেরি সুন। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে মোটিভেটেড, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।